সিঙ্গার অনুরূপ আছে না? সিঙ্গার অনুরূপ? অনুরূপ মানে ওই সিঙ্গারটার কাছে গেছে? কোথা থেকে এলে তুমি? আমি সব খুলে বলছি বাপি। আসলে কি হয়েছে বলো তো, ট্রেনটা না ক্যান্সেল হয়ে গেছিল। গাড়িতে আসতে তো খরচ হয়েছে, তেলের টাকাটা অন্তত তো দিতে হবে। বটেই তো। বলছিলাম তুমি একটু বসে যাও, এতটা নিয়ে এলে তুমি। না দেখো, রাত তো অনেক হয়েছে, তুমি না হয় রাতের খাবারটা খেয়ে যাও। না কাকিমা, আমাকে বাড়ি ফিরতে হবে তো, আমি বরঞ্চ আজ যাই। আরে না না, একটু খেয়ে যাও আমাদের বাড়ি থেকে। খেতে আর কতক্ষণ সময় লাগবে? আর তাছাড়া আমাদের ডিনার সব রেডি থাকে একদম, আজকেও রেডি আছে, তাই তো? হ্যাঁ, তুমি একটু খেয়ে যাও। এসো এদিকে এসো। এত উপকার করলে আর আমাদের বাড়ি থেকে একটু খেয়ে যাবে না? তুমি এসো। না না স্যার, যত তাড়াতাড়ি বেরোতে পারি ততই আমার জন্য ভালো আর কি। মানে অনেকটা পথ যেতে হবে তো, তাই। তুমি তো এখন কলকাতাতেই ফিরবে? হ্যাঁ, তা প্রায় 4.5 ঘন্টা। হ্যাঁ, কিন্তু ট্রাক ছেড়ে দিলে তো আরো বেশি সময় লাগবে। আরে না না, তা তো হবেই, তো সকাল হয়ে যাবে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার ফেরাটা কি ম্যান্ডেটারি? মানে তোমাকে আজকে রাত্রে ফিরতেই হবে? না বলছিলাম, এতটা জার্নি করে এলে আবার এখনই ফিরে যাবে, তুমি যদি চাও তাহলে আজকের রাতটুকু কিন্তু আমাদের গেস্ট হাউসে কাটিয়ে যেতে পারো। না না স্যার, আমাকে আজকে ফিরতেই হবে। বাপি, এটা ওর গাড়ি নয়, ওর মালিকের গাড়ি চালায় ও। তুমি ওকে থাকতে বলছো, ওকে গাড়িটা আটকে রেখে রাখাটা ঠিক হবে না। না না, সেই কারণে নয়, আসলে বাড়িতে সবাইকে জানিয়ে রেখেছি তো যে ফিরবো, তাই ফিরতে হবে আর কি। চলো না, আমাদের সঙ্গে খাবে, চলো। না বাবা, আমি অন্য একদিন আবার আসবো। তোমার সঙ্গে রোজ রোজ কোথায় আমাদের দেখা হচ্ছে বলো? আরে যতক্ষণ আমরা দাঁড়িয়ে কথা বলছি ততক্ষণে হয়ে যাবে। তুমি এসো তো, আমি ঝট করে রেডি করে দিচ্ছি। এসো এসো এসো। বলছিলাম আজ চলে যাই, অন্য একদিন নয়? ওর মা খাবার বাড়তে গেল, কি করে আমি তোমায় ছেড়ে দিই? হ্যাঁ, আর আমরা তো মানুষ নাকি, আমাদের তো লজ্জা বলে কোনো কথা আছে? এত কষ্ট করে তুমি ওকে নিয়ে এলে, না খেয়ে আছো, আর তোমাকে বাড়ি থেকে একটু না খাইয়ে আমরা ছেড়ে দেবো? তা হয় নাকি কখনো? চলো চলো, একটু খেয়ে যাবে, কিচ্ছু হবে না, 10 মিনিট নেবো, তার বেশি নেবো না। ম্যাডাম একটু বুঝিয়ে বলুন না প্লিজ। তোমার তো দেখছি খুব দর। আমার বাপি মাম্মাম তখন থেকে তোমাকে রিকোয়েস্ট করছে, আর তুমি না খেয়ে চলে যাবে? একটু খেয়ে যেতে পারছো না? কই, তুমি তো আমাকে রাস্তায় কোল্ড ড্রিঙ্ক কিনে দিলে, জল কিনে দিলে, কেক কিনে দিলে। তখন তো তুমি টাকা নাওনি, আমি তোমাকে টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও আমি খেয়েছি সব কটা জিনিস। চলো না, ভিতরে চলো। চলো, এসো তাড়াতাড়ি চলে এসো। চলো 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 না, চলো ভিতরে চলো। আসো আসো ম্যাডাম, চলো না, চলো। নাও বসো। কাকিমা, আমি না এতটা খেতে পারবো না। এমন কিচ্ছু বেশি দেওয়া হয়নি, সকাল থেকে যা টেনশন গেল, কিছু তো রান্না করতেই পারেনি। না হলে এরকম ছুটির দিনে আমাদের বাড়িতে অনেক কিছু রান্না হয়। এটা তো ছিল বাড়িতে কালকের রান্না, সেটাই দিয়েছি, খাও, না বলো না। বুঝলে ভাইয়া, ভারী ভালো লাগলো তোমায় দেখে। আজকালকার দিনে মানুষ তো সব চেঞ্জ হয়ে যাচ্ছে, কিরকম যেন সব হয়ে যাচ্ছে, সেখানে তোমার মতো একজন, ভারী ভালো লাগলো। আচ্ছা, আমি তো কিছুই সেরকম করিনি। আরে বাবা, তুমি কলকাতা থেকে আসানসোল পর্যন্ত আমার মেয়েকে পৌঁছে দিলে ও বিপদে পড়েছে বলে। এর কি কোনো তুলনা হয়? আজকালকার দিনে কে করে বলো তো? আচ্ছা, আমি তো একটা খুব স্বাভাবিক কাজ করেছি স্যার, এটা নিয়ে এতবার বললে আমার খুব লজ্জা লাগবে। সারাদিন কিছু খাওয়া দাওয়া হয়েছে? বিশেষ কিছু খাওয়া হয়নি, তবে ও আমাকে রাস্তায় কেক কিনে দিয়েছে, কিন্তু আমি পয়সা দিতে চেয়েছিলাম, ও কিছুতেই নেয়নি। সে কি কথা? তুমি এতটা উপকার করেছো,
পারি তো কোনো তুলনা হয় না, তারপর তুমি পয়সাটাও নিলে না। না না, ওইটুকু আমি নিজেই দিতে পারি স্যার। না না, আমি পাড়ার কথা বলিনি। আচ্ছা বেশ, তো এই যে তুমি ওকে এতটা রাস্তার সঙ্গে করে নিয়ে এসছো, তোমার ওকে দেখে মনে হয়েছে যে ওর খিদে পেয়েছে, তুমি ওকে খাবার কিনে দিয়েছো, খাইয়েছো, সেটাও আমি কিছু বলছি না, কিন্তু এটা তোমাকে রাখতে হবে। আরে এটা আবার কি? তুমি এতটা রাস্তা গাড়ি তেল পুড়িয়ে ওকে নিয়ে এলে, তেল খরচটুকু তো নিতে হবে। সরি স্যার, আমি এরকম কিছু এক্সপেক্ট করে এখানে আসিনি, কিন্তু মানে এর ওপর ভরসা করে আমি এখানে আসিনি। আমি তো নিজের ইচ্ছেতেই ওনাকে হেল্প করেছি। ম্যাডাম কিন্তু একবারও আমাকে বলেননি, আমি নিজের ইচ্ছেতেই ওনাকে নিয়ে এসেছি আর কি। না না ঠিক আছে, সবই তো বুঝলাম, কিন্তু খরচা বলে তো একটা কথা আছে, সে খরচাটা তো তোমায় নিতে হবে। স্যার সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি সেটা দেখে নেব। দেখো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুমি আর কিছু না না, অন্তত তেলের খরচাটা তো নিয়ে নাও। আচ্ছা, আপনি এটার মধ্যে আবার কেন ঢুকছেন ম্যাডাম? মানে আপনার সঙ্গে তো আমার টাকা পয়সা নিয়ে কোনো কথা হয়নি, তাই না? না না, তোমাকে অসম্মান কিছু করিনি। বসো, তুমি বসো বসো। আসলে ওই ভাড়াটুকুই তোমাকে দিতে চাইছি। আমরা তো কখনো বলছি না যে কলকাতা থেকে তুমি আসানসোল যে গাড়িতে করে নিয়ে এসছো তার ভাড়াটাও দেবো, সেটা দিচ্ছি না। এইটুকু না নিলে আমাদের কিন্তু খুব খারাপ লাগবে। আমি সত্যি এটা নিতে পারবো না কাকিমা। আমি যেটা করেছি নিজের ইচ্ছেতে, নিজের দায়িত্বে করেছি। কিন্তু তোমাকে তো মালিককে বুঝিয়ে দিতে হবে। আমার মালিকের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক, আর আমার মালিক মানুষটাও খুব ভালো। উনি যদি জানতে পারেন কি কারণে আমাকে গাড়িটা নিয়ে এখানে আসতে হয়েছে, উনি এইটুকু আমাকে মাফ করে দেবেন। কিন্তু আমার তো একটা অব্লিগেশন রয়ে গেল না? আচ্ছা বেশ, একবার যখন দেখা হয়ে গেছে, এরপরে যদি আবার দেখা হয় তাহলে আপনি অব্লিগেশনটা মিটিয়ে নেবেন। হ্যাঁ, এটা কি করলে বলো তো তুমি? হ্যাঁ না, আমার এটা একদম ভালো লাগলো। আমরা বলি তুমি কি করবো বলো না, ও তো কথা শুনতেই চাইছে না। এত কষ্ট করে এত দূর থেকে মেয়েটাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল, এবার ওকে তো জোরও করতে পারছি না। না, তুমি আবার আসবে আমাদের বাড়ি? আসবো, এদিকে কোনোদিন কাজে আসতে হলে নিশ্চয়ই আসবো। হ্যাঁ অবশ্যই এসো। এদিকে যখনই আসবে তখনই নির্দ্বিধায় চলে এসো। ওরা অবশ্য কেউ থাকে না বাড়িতে, কাজে কর্মে বাইরে থাকে, আমি বাড়িতেই থাকি। এখন কার ফোন এলো আবার? জানি না, সৃজা হতে পারে, আমি দেখছি। যাও। হ্যালো, কি খবর ম্যাডাম? বাড়ি পৌঁছলে কখন? আমার কথা তো দেখলাম একবার মনেও পড়লো না। আরে বাবা আর বলো না, আচ্ছা কাণ্ড হয়েছে না, ট্রেনটাই ক্যান্সেল হয়ে গেছিল। তারপর আর কি, অনেক কষ্টে বাড়ি ফিরেছি, পরে বলবো। ও, যথেষ্ট অ্যাডভেঞ্চার হলো তার মানে। যা অ্যাডভেঞ্চার হয়েছে না তা আমি জানি, পরে বলবো। আচ্ছা, একবারও জিজ্ঞেস করলে না তো যে আমার গান কেমন হলো? কাল কথা বলি। ও, তার মানে আমার অনুষ্ঠান সম্পর্কে তোমার জানার কোনো ইচ্ছেই নেই? আরে বাবা, আমি তো জানি খুব ভালো হবে। ভালো নয়, এক্সট্রা অর্ডিনারি হয়েছে। মানে প্রচুর লোক, আমি মন ভরে গান গেয়েছি, এবং আমার কি মনে হয়েছে জানো, যে তুমি আমার জন্য খুব লাকি, তুমি স্পেশাল। তোমার জন্যই আমার অনুষ্ঠানটা এত ভালো হলো। আমি তো ঠিক করেছি এরপর থেকে যখন আমার কোনো ইম্পর্টেন্ট অনুষ্ঠান থাকবে, আমি তার আগে তোমার সাথে দেখা করব। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আমি এখন রাখছি, পরে কথা বলবো। হ্যালো, ওনার বুঝি বিশেষ কেউ আছেন, সেই হয়তো খোঁজ নিচ্ছে, তাই না?
তাই জন্যই তো বাবা মার সামনে ঠিক করে কথা বলতে পারছে না। কিন্তু সেই বিশেষ মানুষটা কে? যদি কেউ থেকেই থাকে তাহলে আজ এভাবে একা ছেড়ে দিল কেন? সত্যি তো, আজ যদি ওনাকে একা বাড়ি ফিরতে হতো, যদি আমার সঙ্গে দেখা না হতো, তাহলে তাহলে তো ওনার মারাত্মক কোনো বিপদও হতে পারতো, তাই না? যাই হোক, আমার যেটুকু কর্তব্য ছিল আমি করেছি, করার চেষ্টা করেছি অন্তত। আমার এত কিছু ভেবে লাভ নেই। ওনার জীবনে যেই থাক না কেন, মনে মনে আমি ওনাকে ফাগুন বউ বলেই জানবো চিরকাল। মহুল, এবার ফোনটা রাখো। কার সঙ্গে কথা বলছো এত রাতে? সৃজা ছিল ফোনে? না না, ক্লাসের একজন, তুমি ঠিক চিনবে না। ওই আমি বাড়ি ফিরেছি কিনা সেটাই জানতে চাইছিলাম। মেয়েটা কিন্তু একদম মিথ্যে বলতে পারে না, ঠিক আমারই মতো। পরিষ্কার বোঝা যাচ্ছে মিথ্যে বলার চেষ্টা করছে আর কি। আচ্ছা, আমি আর খেতে পারছি না। উমা, কি তুমি তো কিছুই খাওনি? না না, অনেকটা খেয়েছি, আর আমার পেটে জায়গা নেই। আমি একটু হাতটা ধুয়ে আসি। হ্যাঁ, যাও ওদিকে। স্যার, এবার আমি আসি। ওকে 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 ওকে। কাকিমা, আসি। এসো। খুব ভালো লাগলো, বুঝলে, খুব ভালো লাগলো। আশা করি ভবিষ্যতে আবার আমাদের দেখা হবে। হ্যাঁ, নিশ্চয়ই হবে। আমারও খুব ভালো লেগেছে এখানে এসে। তোমার কাছে সত্যি আমাদের এতটা ঋণ রয়ে গেল। সত্যি যদি ঋণ থেকে থাকে কোনো, একদিন না একদিন ঠিক শোধ হয়ে যাবে। ম্যাডাম, আসি। হ্যাঁ হ্যাঁ, এসো। আচ্ছা, তোমার টাকাটা ওটা তো নিলে না তুমি? ওই যে এক্ষুনি বললাম, আবার যদি কোনোদিনও দেখা হয় তাহলে শোধ দিয়ে দেবেন। আজ নয়, থাক। আসি। এ বাবা, তোমার তো নামটাই জানা হলো না। আমার নাম মুন্না। তুমি খুব মিষ্টি মুন্না। আবার দেখা হবে। আচ্ছা, এসো। তুমি অনুরূপের কাছে গিয়েছিলে? আমি আমি মানে না না তো, কই? মিথ্যে কথা বলো না, এদের থেকে দূরে থাকো। এদের কাছ থেকে দেখতে ভালো লাগে, কিন্তু এদের কাছে যাওয়ার কোনো দরকার নেই। চিরটা কাল আমি তোমাকে শিখিয়েছি যে সত্যি কথা বলবে, আর এই প্রথম তুমি আমাকে সত্যি কথা বলতে পারলে না। কদিন ধরেই আমি তোমার চালচলন দেখেই বুঝতে পারছি তোমার মধ্যে একটা বদল ঘটেছে। আমি শেষবারের মতো তোমায় বলছি মোহন, ওই সমস্ত ছেলেকে দূর থেকে দেখাই ভালো, ওদের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করো না। এই তো আমি তোমার খবর জানার জন্য সৃজার কাছ থেকে জানতে পেরে ওর ফোন নাম্বার চেয়ে ওকে ফোন করলাম, ও তো ফোনটাই ধরলো না। মামাম, অজানা নাম্বার ওরা ধরে না, সারাদিন অনেক ফোন আসে তো। শোনো, ও কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী নয়, সাধারণ একজন গান করে। হ্যাঁ, এখন একটু নাম ডাক হয়েছে, তা বলে মানুষকে এইভাবে ইগনোর করবে? ওকে তো একটা দরকারে আমরা ফোন করেছিলাম নাকি? যাকে ও যা ইচ্ছে তাই করেছে, কিন্তু আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, এটা কিন্তু এখানেই শেষ করতে হবে। এটা কিন্তু আর তুমি কন্টিনিউ করতে পারবে না। আমি তোমাকে ভালো মতো বলে দিলাম, এটা কিন্তু এখানেই শেষ করো। তুমি যেভাবে বড় হয়েছো তাতে এই ধরনের ছেলের সাথে তোমার কখনো মিল খেতে পারে না। এদের এরকম কত ফ্যান আছে, তোকে ডাকলো আর তুই বোকার মতো চলে গেলি। এতটা বোকা হয়ে গেলি কি করে মোহন? মাম্মাম, অনুরূপ ওরকম নয়। তুমি জাস্ট ওকে দুদিন চেনো মহুল, কাজেই অনুরূপ কিরকম সেটা আমি
তোমার কাছ থেকে জানতে চাই না। তুমি বোঝোইনি কিছু। আমি একটাই কথা তোমাকে বলে দিতে চাই, অনুরূপকে নিয়ে ভবিষ্যতে আর কোনো রকম বাড়াবাড়ি আমি বাপি কেউই অ্যালাউ করব না। বুঝতে পেরেছো? যাও, এখন চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো গিয়ে, যাও। রোদ্দুর, এবারের ইতিহাসে আজ অব্দি যা হয়নি তুমি তাই করলে। কি এমন হলো বলো তো? কাল সারা রাত বাড়ি ফিরতে পারলে না, কি এমন কাজে আটকে পড়লে? হ্যাঁ, আমরা তো প্রথমে বিশ্বাসই করিনি। তুই তো মেজবৌদিকে ফোন করে বলেছিস, তারপর তো মেজবৌদি আমাদের বলছে। আর আমরা অনেকক্ষণ বসেছিলাম রাতে একসঙ্গে খাবো বলে। হ্যাঁ, কি হয়েছিল বলতো রোদ্দুর? মানে যেখানে মেডিকেল ক্যাম্প করতে গিয়েছিলি সেখানে কি অসুস্থ হয়ে পড়েছিল? তুইও তো ভালো করে কিছু বলিসনি, আর আমরাও কিছু বুঝতে পারছি না। কেউ অসুস্থ হয়ে পড়েনি, একজনকে একটু পৌঁছে দিতে যেতে হয়েছিল। আরে আরে বুঝেছি, আমি ঠিক বুঝেছি। ওই তো কোনো একজন পেশেন্ট মেডিকেল ক্যাম্পে এসেছিল, সঙ্গে কাউকে আনেনি, একা এসেছিল। তাকে বাড়ি ফিরতে হবে, রাত হয়ে যাবে, তাই আমার ছেলে তাকে গাড়ি করে পৌঁছে দিতে গেছে। তারপর তার রাত হয়ে যাবে বলে ওই কাছাকাছি কোনো হোটেল টোটেলে থেকে গেছে, ভোর হচ্ছে বাড়ি চলে যাবে। তাই তো নাকি? হ্যাঁ, এখন যদি জানতে চায় কে, নাম ঠিকানা জানতে চাইলে কি বলবো? এই মেয়েটাই তো আবার সেই মেয়েটা যার সঙ্গে অনুরূপের পরিচয় আছে। এখানে কি সে কথা বলা ঠিক হবে? কিভাবে বা নেবে সবাই কথাটা? আমার তো আবার একটা মুশকিল, কিছুতেই মিথ্যে কথা বলতে পারি না। বলতে গেলেই সব গুবলেট হয়ে যায়। কেউ যদি কিছু না জিজ্ঞেস করে তাহলেই ভালো, বেঁচে যাব। কিন্তু অনুরূপ এভাবে দেখছে কেন? এমনভাবে দেখছে মনে হচ্ছে আমি কিছু না বললেও ও সবই জানে। স্বভাব তোর বদলাবে না, না? কেন, কি করলাম আবার আমি? এ তুই কি বলছিস অনুরূপ? আমাদের সোজা সরল ভালো মানুষ ছেলেটাকে? বা বলবো না, এই ভদ্রলোকের পরোপকার করার অভ্যেসটা এবার বন্ধ করতে হবে তো। রাত বিরেতে কোথায় চলে গেছিল, তুই নিজেও তো বিপদে পড়তে পারতিস না। আচ্ছা, আমি কি বিপদে পড়বো বল? আচ্ছা জাগে জাগে, এই যে খাওয়া দাওয়া কিছু হয়েছে নাকি? পেটে কিছু পড়েছে? তোমার তো আবার বাড়ির খাবার ছাড়া মুখে রয়েছে না বাবা। খেয়েছি মা, আমি খেয়েছি, তুমি চিন্তা করো না। একে তো ফ্রিতে মেডিকেল ক্যাম্প করতে যাবি ছুটির দিনে, তারপর আবার গাড়ির তেল খরচা করে আবার পৌঁছে দিয়ে আসবে। আগেও এটা করেছিস, কিন্তু এবার তো দেখলাম রাতে বাড়ি ফিরলি না কেন দাদা ভাই? অনেক দূরে যেতে হয়েছিল। হ্যাঁ, অনেকটা দূরে যেতে হয়েছিল আর কি। বুঝতেই পারছি। দূর বাবা, সত্যিটা বরং বলেই দিত। সত্যি বলে কি এমন হবে? বলতেই তো পারতাম। তোর চেনা মেয়েটাকে পৌঁছে দিতে গেছিলাম, কেন বলতে পারছি না কে জানে। একটা সহজ সত্যি সহজ করে বলতে আমার তো অস্বস্তি কেন হচ্ছে? তুই তো এখানেই থামতে দিচ্ছিস না। তোর তো আবার সেই বছরে একবার দুবার যেতে হয় না নর্থ বেঙ্গলে ট্রাইবাল ভিলেজগুলোতে ক্যাম্প করতে? যাবি তো আবার সেখানে নাকি? যেতেই হবে, কাজ, তাই না? বাড়িতে তো সবাইকে সবটা জানিয়ে রেখেছি, মাও সবটা জানে। জিজ্ঞেস কর, কালকে বেরোবো। তাই এবার কদিনের প্রোগ্রাম? এই তো জেঠুমনি, সরো না, 7টা দিনের জন্য, মাত্র 7 দিন। বাবা, 7টা দিন তুই বাড়িতেই থাকবি না? আর কি করব, কাজ তো
ওই মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে এই 7 দিন ফাইনাল করেছে। বাবা বছরে মাত্র 2বার যাই তো, মাকে সব বলে রেখেছিলাম। মা না না না, ঠিকই তো একটা ভালো কাজ করে, আমি কোনোদিনও বাধা দিও নি, দেবও না। কিন্তু কিন্তুটা আমি বলি। হ্যাঁ বলো না, কিন্তু কি বলো? এইবার একটা ডিসিশন দাও। কিসের ডিসিশন? এই শোন, কালকেও তোর বৌদিরা মেয়ে দেখতে গিয়েছিল, বুঝলি? আরো কিছু ছবিও এসেছে, এই যে দেখ না। এবার কিন্তু আর বাছাবাছি করা চলবে না, বলে দিলাম। এখান থেকে একটা ফাইনাল করো। হ্যাঁ, আমরা কথা দিচ্ছি তোমাকে নতুন করে আর কোনো ছবি দেখাবো না, কিন্তু যে ছবিগুলো বাছা হয়েছে তার থেকে তো অন্তত একটা ফাইনাল করবি। ফাগুন বউকে একবার দেখার পর আর কাউকে পছন্দ করা যায়? বেশ, আসানসোল যদি কলকাতায় না আসতে পারে, কলকাতা তো আসানসোলে যেতে পারে নাকি? কি তুমি এখানে আসবে? দেখো আমাদের ছোট্ট শহর, তুমি যদি আসো এখানে হই হই পড়ে যাবে। চলো 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 পাল্টাই।